এখন আমরা দাঁড়িয়ে বোলপুরের ক্যানেল মোড়। সোজা যে রাস্তা সেটা গেছে কোপাই, এই দিকে একটি রাস্তা চলে গেছে সোনাঝুরির হাটের দিকে। এই রাস্তাটি প্রান্তিক স্টেশন থেকে আসছে। আর এই যে ঝাঁকে ঝাঁকে গাড়ি টোটো সব চলেছে পৌষ মেলায়। এই রাস্তাটি শ্যামবাটি আশ্রম হয়ে চলে গেছে বোলপুর স্টেশনের দিকে। আমরা আজকে এই রাস্তা ধরেই হাঁটব। গাড়ি যদিও বা যেতে দিচ্ছে, সামনে আরোহীদের নামিয়ে আবার তাকে ফিরে এসে লাল বাঁধের দিকে চলে যেতে হবে। এখন আমরা শান্তিনিকেতন আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি। ডান দিকে একে একে রয়েছে পুনশ্চ, শ্যামলী, কোণার্ক, বিচিত্রা ইত্যাদি বাড়িগুলি, যেগুলি শান্তিনিকেতনের মিউজিয়াম দেখার সময় সহজেই দেখে নেওয়া যায়। এই সবকটি বাড়িতেই রবীন্দ্রনাথ কখনো বা কখনো থেকেছেন। এই পর্যন্তই শেষ গাড়ি আসতে দেওয়া হবে, কিন্তু এখানে কোথাও গাড়িকে দাঁড়াতে দেওয়া হবে না। গাড়িকে ঘুরিয়ে অন্য রাস্তায় পাঠিয়ে দিতে হবে, এবং গাড়ি যদি কেউ নিয়ে আসতে চান তাকে কিন্তু গাড়ি রাখতে হবে অনেকটাই দূরে। টোটো এখানেই নামিয়ে দিতে পারে, এরপরে কোনো গাড়ি বা টোটোর প্রবেশ নিষেধ। এই পৌষ মেলার মাঠ না, এখানে পৌষ মেলা হচ্ছে না ঠিকই, কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল পৌষ মেলা। পৌষ মেলা শান্তিনিকেতনে যে হচ্ছে তার মূলে কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 1843 সালের 21শে ডিসেম্বর বা 1250 বঙ্গাব্দের 7ই পৌষ দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জনকে সঙ্গে নিয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। সেই থেকে ওই দিনটি পৌষ উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। এই হলো শান্তিনিকেতনের রাস্তা। ডান দিকে পুরনো পৌষ মেলার মাঠ, আর বাঁ দিকে হচ্ছে শান্তিনিকেতন বাড়ি ও কাঁচের মন্দির, বা যার নাম ব্রহ্ম মন্দির। 1843 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার পরে 1891 সালে এই ব্রহ্ম মন্দির নির্মাণ করেন। আর এই ব্রহ্ম মন্দির নির্মাণকে স্মরণ করতে 1894 সালে প্রথম পৌষ মেলা আয়োজিত হয় উল্টো দিকের এই মাঠে। তারপর বেশ কিছুদিন পৌষ মেলা এই মাঠে হওয়ার পরে যখন আস্তে আস্তে কলেবরে বাড়তে থাকে, তখন চলে যায় এখনকার যে স্থান, সেই ভুবনডাঙ্গার মাঠে। 1894 পরে পৌষ মেলা অনুষ্ঠিত হয়নি মাত্র 3 বার। একবার 1943-এর মন্বন্তরের সময়, তারপরে 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডে সেই সময়, এবং এইবারে কোভিড-19-এর সময়। এই সামনের মোড় থেকে ডান দিকে গেলে পড়বে ভুবনডাঙ্গার মাঠ, আর সেখানেই 3 বছর পর আবার ফিরে এলো পৌষ মেলা। এই বিশাল যে বটগাছটি দেখছেন, এই জায়গাটির নাম 3 পাহাড়ি।
তিন পাহাড় বা তিন পাহাড়ি। এই বটগাছটির প্রাচীনত্ব কিন্তু খুব কম নয়। চলুন এগোনো যাক মেলার দিকে। পৌষ মেলা কিন্তু শুধুমাত্র ট্যুরিস্টদের যে টেনে আনে তাই নয়, স্থানীয় মানুষদের কাছেও এটি একটি বিশাল উৎসব। অনেকেই তাকিয়ে থাকে এই মেলার দিকে। ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষরা সকলেই চায় একবার করে পৌষ মেলা ঘুরে যেতে। ডান দিকে দেখছেন শান্তিনিকেতন আশ্রম, আনন্দ পাঠশালা এবং পাঠভবন, দুটোর ক্লাসই কিন্তু এখনো খোলা প্রাঙ্গণে হয়। এইখানে সামনের লোকজন দেখে বুঝতেই পারছেন যে আমরা ক্রমশ মেলার কাছে এসে যাচ্ছি। মোটর বাইক নিয়ে এলে সম্ভবত এই ডান দিকে রাখার ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় সহায়তার জন্য পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা আছে। নিশ্চিন্তে আপনারা ঘুরতে পারেন। চলুন ভেতরে ঢোকা যাক। চতুর্দিকে প্রায় 6টা মতো গেট আছে মেলায় ঢোকার মতো। আমরা ঢুকলাম শ্যামবাটির দিক থেকে আসতে গেলে প্রথম যে গেট পড়বে সেদিক দিয়ে। আর এখানে যথারীতি রয়েছে খাবারের দোকান, নানান রকম ভাজা খাবার। খোলা সমেত বাদাম এখন সাধারণত আর পাওয়া যায় না, এখানে তার ব্যবস্থা রয়েছে। পৌষ মেলা কিন্তু আর 5টা মেলার মতোই, এখানেও রং বেরঙের জিনিস বিক্রি হয়, খালি মেলা বসার কারণটাই আলাদা। এগুলো কি বেতের লাঠি? এগুলো বোধহয় কাঠের না? আর এইগুলো পুরো বেত? এ তো সেই লাঠি, খেলার লাঠি। অনেকে এটা অবশ্য ধরে ধরে সুবিধে হয় লম্বা লাঠি ছোট লাঠির থেকে। এইটি একটি নতুন জিনিস চোখে পড়ল। সাধারণত সব জায়গায় এরকম কোনো দিন আমি লাঠির দোকান দেখিনি। কাঁথা, বাটিক, ফেব্রিক, লেদারের গুডস, এগুলো শান্তিনিকেতনে এলে অনেকেই দেখেন বা দেখতে পান, কেনেনও। এখানেও তার কোনো অভাব নেই। পৌষ মেলায় প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এই মেলা প্লাস্টিক ফ্রি। এই মেলায় নন প্লাস্টিক ব্যাগ পাওয়া যাচ্ছে। এদিকে আবার সেই খাবার জায়গা। সবাইকে জানানো হচ্ছে খাবারের ভ্যারাইটি কিন্তু এখানে অনেক। আইডি কার্ড দাও। মোবাইল ফোন সাবধানে রাখবেন। সবাইকে জানানো যাচ্ছে নিজের নিজের বাচ্চাদের সাবধানে রাখবেন। সহযোগিতার জন্য এনএসএস কাউন্টারে এসে যোগাযোগ করবেন। বীরভূমের মেলায় আচার মোরব্বা থাকবে, এটাই স্বাভাবিক। সেরকমই এখানেও আছে আচার মোরব্বার স্টল। আর সব মেলায়
যারা খুব পরিচিত সেই জৈন শিল্প মন্দির, তারা এই মেলাতেও আছে। সব থেকে বেশি ওদের পাটিসাপটাটাই বিক্রি হয় না? আপনাদের কি এখানে ভাপা পিঠাও করেন নাকি? আচ্ছা, বাঙালির রসনায় মোমো পাও ভাজি যেরকম এসে গেছে, তার দোকানও এসে গেছে এই মেলায়। বিভিন্ন কোম্পানি থেকেও স্টল দেওয়া হয়েছে। এখন এই মেলা বসছে, তবে মনে হয় কালকের ভেতরে পুরো দস্তুর চালু হয়ে যাবে। পৌষ মেলার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। এখন কিনলাম সাইকেল থেকে, এটা ইকো না এই প্যাকটা বললেন? এই প্যাকটা ইকো। এখানে 1950 থেকে 2020 পর্যন্ত সাইকেল কোম্পানির সব থেকে ফেমাস যে ব্র্যান্ডগুলো সেগুলোর স্যাম্পল রয়েছে, তাই তো? আর এর সঙ্গে ফ্রি পাওয়া যাচ্ছে গুড লাক স্যান্ডেল, রিদমের একটা ছোট সলিড ধূপকাঠির প্যাক, আর আরেকটা পাওয়া যাচ্ছে নৈবেদ্য সম্বরণীর একটা কোন যেগুলো, তাই তো? ও কাপ ধূপ একটা। এটা সব মিলিয়ে 200 টাকা পড়ছে। 03। আচ্ছা, এটা কবে ড্র? এটা ফাইনালি লাস্ট দিন। আচ্ছা, লটারি কুপন, লটারিটা হবে। আচ্ছা, একটা পার্ট আপনাদের কাছে থাকবে, একটা পার্ট আমাদের কাছে থাকবে। লটারির মাধ্যমে যে প্রাইজগুলো আছে আপনাদেরকে ফোন করে জানানো হবে, লটারিতে সেই প্রাইজ উঠবে। পৌষ মেলা উপলক্ষে সাইকেল আগরবাতির স্টলে লাকি ড্র, দুটো পার্টে এটা করা হচ্ছে। এক জায়গায় ফোন নাম্বার লিখে নিচ্ছে ওরা, এবং যদি ড্রতে ওঠে ওরা ফোন করে জানিয়ে দেবে। ও দিদি, ও দাদা, 200 করে 200 করে 200 টাকা। কত করে? 100 করে। ও দিদি, ও দিদি, কত করে? ও দিদি, কত করে? 100 টাকা। এইখানে পরপর শুধু জামা কাপড়, শাড়ি, জ্যাকেট, টি শার্ট। এই রাস্তাটি আরেকটি গেট, এটা দিয়ে যারা বোলপুরের দিক থেকে আসছেন সাবধানে রাখবেন। তারা এই গেটটি আগে পাবেন। জানানো হচ্ছে এই দিকগুলো আর সাধারণ মেলার মতোই, 18% GST খালি আকারে অনেক বড়, অনেকগুলি দোকান এসছে। বলছে এবারে নাকি প্রায় 1500-এর ওপর দোকান হয়েছে এই মেলায়। এই গেটটি পূর্বপল্লীর দিক থেকে আসার। এই দিকে আছে নানান প্রকারের নাগরদোলা বা রাইডস। স্বাভাবিকভাবেই এদিকে কচি কাঁচাদের ভিড়টাই বেশি, তবে বড়দের উৎসাহ কিছু কম নয়। পারলে হয়তো তারাও একবার লাফিয়ে নেয়।
মেলা আজকেই শুরু হয়েছে, তাই এখনও কিছু কিছু রাইডস জুড়ে চালু করার ব্যবস্থা করা হচ্ছে। হয়তো কালকে এগুলো সব চালু হয়ে যাবে। অসংখ্য রাইডস আছে, ছোট বড় সকলেই সমানভাবে মজা করতে পারবেন এই রাইডসগুলিতে। আগের রাইডের নাকানি চৌবানি খাওয়ার পরে এবারে সেই উঁচু ফেরিস হুইল বা যাকে আমরা জায়ান্ট হুইল বলতাম সেই রাইড। ট্যুরিস্টের থেকে এখানে স্থানীয় মানুষেরই আধিক্য দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। 25 তারিখ বা তারপরে কি হবে বলা মুশকিল। এবারের মেলা কিন্তু চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। আর পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এইবারে ভাঙা মেলা বলে কিছু চালানো হবে না। সুতরাং যাদের দেখার ইচ্ছে তারা যেন 28শে ডিসেম্বরের ভেতরেই এই মেলা ঘুরে চলে যান। মেলা যাতে সুষ্ঠুভাবে চলে, মানুষের কোনো অসুবিধা না হয়, সেই মেলা পরিচালনা করার জন্য জায়গায় জায়গায় এরম বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার করা হয়েছে, যেখান থেকে ভলেন্টিয়াররা এবং পুলিশের লোকজন নজর রাখছে মেলার ওপরে। সুতরাং মেলার সিকিউরিটির ব্যাপারটা যথেষ্ট নজর দেওয়া হয়েছে বলেই মনে হয়। এবারে এদিক থেকে ঘুরে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের দিকে। সাধারণ মেলায় যা যা থাকে তা তো সবই থাকে, এছাড়াও পৌষ মেলার যেটা মূল আকর্ষণ, বাংলার লোকসংস্কৃতিতে যেসব গান বাজনা প্রচলিত আছে সেগুলির প্রদর্শন। তার ভেতরে অবশ্যই বীরভূম যখন বাউল যে মুখ্য ভূমিকা নেবে এ বলাই বাহুল্য। এটি ছিল পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন সংস্থা ও নগর উন্নয়ন দপ্তরের স্টল। এখানে অন্যান্য জিনিসের সঙ্গে নগর উন্নয়নের বিভিন্ন যে প্রকল্প তা মডেলের সাহায্যে দেখানো হয়েছে। এছাড়াও এখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে। সরকারি বেসরকারি মণ্ডপে ভরপুর মেলা। আস্তে আস্তে সন্ধে হতেই বেশ ভালোই জমে উঠেছে। শান্তিনিকেতনে অনেকেই পাটের জিনিসপত্র কেনেন, সেখানে জুট মার্ক ইন্ডিয়া ছাপমারা জুট বোর্ড, তার মণ্ডপের ভেতরে একাধিক বিক্রেতা বসেছেন। কোনো বিক্রেতা কিউআর কোডের মাধ্যমে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রেখেছেন। পাটের গামছা, এখানে আছে পাটের তৈরি জুতো, চটি।
চলুন এবারে পা বাড়ানো যাক সাংস্কৃতিক মঞ্চের দিকে। সাংস্কৃতিক মঞ্চের দিকে আস্তে আস্তে একাধিক মণ্ডপ চোখে পড়ে যাওয়ায় সেগুলো দেখেই তারপরে এগোচ্ছি। তাতির সুরতি জগৎ প্রকাশ মাছের উপর সাগরে দিন জামিনী বাজাই বেলু সুরে গিয়ে দিন জামিনী বাজাই বেলু পৌষ মেলার একটা সার্বিক ছবি তুলে ধরার চেষ্টা করলাম। এখানে খাবার দাবার, জামা কাপড়, খেলনা, সাজগোজের জিনিস, ধূপ, পপকর্ন সবই আছে। আছে বিভিন্ন সরকারি সংগঠনের মণ্ডপ। এছাড়া আছে এই সাংস্কৃতিক মণ্ডপ, যেখানে প্রতিদিনই সকালে এবং বিকেলে নানান অনুষ্ঠানের ব্যবস্থা আছে। এবারে চেষ্টা করব আস্তে আস্তে ভিড় সরিয়ে মেলা থেকে ফেরার।